বাংলাদেশে কিন্তু 51% হচ্ছে নারী আর 49% হচ্ছে পুরুষ। সো আই এম হিয়ার এজ এ মাইনরিটি, আমি কিন্তু মাইনরিটি হিসেবে এখানে আসছি। তো আমি একটু আগে বলছিলাম আই ফিল ইন্টিমিডেটেড। রীতিমতো আমার সামনে সব এত সুশিক্ষিত ভদ্রমহিলারা বসে আছেন, দুপাশে বসে আছেন, সুতরাং আই এম অন দ্য ডিফেন্সিভ। ওকে, প্রশ্নের উত্তর দিতে গেলে যেটা অলরেডি অনেকে প্রশ্ন করেছেন, অনেকে বলেছেন, প্রথমে আমি নারীদের সম্পর্কে আমার মনে হয় ব্যারিস্টার জাইমা রহমান তার বক্তব্যে কিছু ইন্ডিকেশন দিয়েছে যে ক্লাস সিলিং ভাঙতে হবে কেন, ওয়াই নট রিমুভ দ্য ক্লাস সিলিং। যে ফ্যামিলির অ্যাটিটিউড যদি হয়, যেমন ব্যারিস্টার জাইমা রহমান তার দাদার কথা বলেছেন, নানির কথা বলেছেন, দাদির কথা বলেছেন, they didn't believe in glass ceiling, যে জন্য পরিবারের মেয়েরা উঠে আসতে সাহস পেয়েছে। So let us mentally first decide, as a পুরুষ হোক, as a সমাজ হিসাবে আমরা গ্লাস সিলিংটা যাতে সামনে না থাকে, আমাদের উপরে না থাকে, ভাঙার তো প্রয়োজন নাই। let us remove the glass ceiling. এটা কিভাবে করব? এটা হচ্ছে একদিকে হচ্ছে স্ট্রাকচারাল, একজন ভদ্রমহিলা প্রশ্ন করেছে, স্ট্রাকচারাল ইস্যুর মধ্যে যেটা আসে আমাদের বাংলাদেশে রাষ্ট্র পরিচালনায় আমাদের মূল বিষয় হচ্ছে কি আমরা কি লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করতে পারছি কিনা সবার জন্য। মহিলা এক সাইডে রাখতেছি আমি। ফার্স্ট অফ অল, আর উই ক্রিয়েটিং এ লেভেল প্লেইং ফিল্ড এজ এ নেশন? যেটা মুক্তবাজার অর্থনীতি দিয়ে শুরু হয়েছিল জিয়া রহমান সাহেবের সময়, যখন দেখছে স্টেট রান এন্টারপ্রাইজ কাজ করছে না, ডিসক্রিমিনেটরি হচ্ছে, সকলের অ্যাক্সেস হচ্ছে না, এই জন্য যখন মাল্টি পার্টি ডেমোক্রেসি সাথে সাথে উনি মুক্ত বাজার অর্থনীতি করেছেন, এই জন্য কারণ একটা ব্যতীত একটা চলতে পারে না। এই জন্য লেভেল প্লেইং ফিল্ড করার উদ্দেশ্য হচ্ছে কি সকলের বাংলাদেশের শুধু রাজনীতিতে না, অর্থনীতিতে তাদের জীবনযাপনে সমান অংশীজন যাতে হতে পারে, তারা যাতে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। সো there should be a level playing field for everybody, including men, women, সবার কথা বলছি আমি। এবং সেকেন্ডলি হচ্ছে যখন তারা অংশীজন হতে পারবে, দেশের এই যে আরেকটা কথা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, শুধুমাত্র রাজনীতিকে ডেমোক্রেটাইজেশন করলে হবে না, আপনাকে অর্থনীতিকে যদি ডেমোক্রেটাইজেশন করতে না পারেন, গণতন্ত্রায়ন করতে না পারেন, তাহলে শুধুমাত্র পলিটিক্যাল ডেমোক্রেসি উইল নট ওয়ার্ক উইদাউট ইকোনমিক ডেমোক্রেসি। অর্থাৎ সকলের রাষ্ট্রের কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য সমান সুযোগ থাকতে হবে, সাথে সাথে রাষ্ট্রের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে। আমরা আগে যেটা দেখেছি, যেটা পৃষ্ঠপোষকতার এক ধরনের রাষ্ট্র রাজনীতি, পার্টিজান রাজনীতি, তারপরে রাষ্ট্রের পরিচালনা সব ক্ষেত্রে একটা পার্টিজানশিপ, সেখান থেকে বেরিয়ে এসে ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমি যদি আমরা করতে পারি, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে কিন্তু বিভিন্নভাবে আমরা কি ওভার রেগুলেটেড কান্ট্রি হয়ে গেছি। অর্থাৎ এত বেশি রেগুলেশন, এত বাধা, ব্যবসায়ী মহিলাদের তো বাধা আছেই, সাধারণভাবে ব্যবসায়ীদের যত ধরনের অনুমতি নিতে হয়, যত ধরনের ব্যুরোক্রেসির সম্মুখীন হতে হয়, যত ধরনের করাপশনের সম্মুখীন হতে হয়, আপনাকে যদি উই নিড টু গো ফর টোটাল and serious deregulation of the country, liberalization of the country, democratization of the country. এই জায়গাটা যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করতে পারি সকলের জন্য, সেখানে নারীদের লাইফ অনেক ইজি হয়ে যাবে। এবং সাথে সাথে নারীরা যেহেতু অনেকটা পিছিয়ে পড়েছে, উই হ্যাভ টু অলসো অ্যাড্রেস সাম টার্গেটেড অ্যাপ্রোচ। অ্যাপার্ট ফ্রম লেভেল প্লেইং ফিল্ড, আমরা টার্গেটেড অ্যাপ্রোচের মধ্যে যে কর্মসূচি বিএনপির পক্ষ থেকে এখন নেওয়া হয়েছে, আমি একটু আপনাদেরকে ইঙ্গিত দিই, সেটা হচ্ছে আমাদের আগামী
দিনের অর্থনীতিতে যে নারীদের অংশগ্রহণ অংশীজন কিভাবে হতে পারে, এটা হচ্ছে যে প্রোগ্রামগুলো আমরা হাতে নিচ্ছি। সেটা একটা হচ্ছে কর্মসংস্থানের ব্যাপারে। ফর এক্সাম্পল, এখন কর্মসংস্থানে যদি আমাদের নারীদের অংশগ্রহণ বাড়াতে হয়, তাহলে তাদেরকে আমরা, এডুকেশন তো আছে, সাথে সাথে স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, এবং প্রত্যন্ত অঞ্চলে যে নারীগুলো আছে আমাদের গ্রামে গঞ্জে, তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দেব, কিছুটা ডিসকাশনে আসছে। সেটা হচ্ছে এদেরকে প্রাথমিকভাবে তারা যে কাজগুলো করছে, এখানে আমাদের তাদের আর্থিক সহায়তা একটা ব্যাপার আছে, যেখানে ডেফিসিয়েন্সি রয়ে গেছে ঋণের পাওয়ার ব্যাপারে। দ্বিতীয় হচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্ট। তৃতীয় হচ্ছে তাদের ডিজাইনিং সাপোর্ট। একটা গ্রামে একটা মহিলা যখন শীতল পাটি বানায়, আমরা দেখেছি ভিজিট করে, একটা শীতল পাটি যখন বানায়, সে বংশানুক্রমে একই ধরনের শীতল পাটি বানাচ্ছে। কিন্তু আমরা দেখেছি এদের কিন্তু আমরা ইনপুট সাপোর্ট দেই, একটু ঋণ সাপোর্ট দেই, একটু ডিজাইনিং সাপোর্ট দেই, একটু ব্র্যান্ডিং সাপোর্ট দেয়, একটু মার্কেটিং প্ল্যাটফর্ম সাপোর্ট দেয়। ওই শীতল পাটি সে যেটা 500 টাকায় বিক্রি করছে, ইট ক্যান বি সোল্ড ইন দ্য লোকাল অ্যান্ড গ্লোবাল মার্কেট 2000, 3000, 4000 টাকা বিক্রি হবে। সো দ্য হোল লাইফস্টাইল উইল চেঞ্জ। বিএনপির পক্ষ থেকে আমরা এই কাজগুলো করছি, যে আমরা want to invest in the citizens, we want to invest in our women folks. আমাদের মেয়েরা যারা আছে তাদের উপর আমরা ইনভেস্ট করব। আমরা মেগা প্রজেক্টে যাব না, আমরা ফার্স্ট হ্যাভ টু ইনভেস্ট ইন এডুকেশন, হেলথ, কর্মসংস্থানের জন্য তাদের যে সাপোর্ট দরকার। কর্মসংস্থান বলতে আমি চাকরি বলছি না, আত্মকর্মসংস্থান আছে, দেশের চাকরি আছে, বিদেশি চাকরি আছে। এইটার জন্য তাদেরকে আমরা কিভাবে ইকুইপ করবো। সো উই হ্যাভ টু ইনভেস্ট ইন দ্য উইমেন, টার্গেটেড ইনভেস্টমেন্ট, অ্যাপার্ট ফ্রম লেভেল প্লেইং ফিল্ড ফর এভরিবডি এলস। আমাদের এই প্রোগ্রামগুলো আছে। স্কিল ডেভেলপমেন্টে একটা স্পেসিফিক এক্সাম্পল দিই আমি। স্কিল ডেভেলপমেন্টে আমরা যদি প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা স্কিল সেন্টার করতে যাচ্ছি, এবং এখানে সব ধরনের স্কিলের আপনার সুযোগ সুবিধা পুরুষ মহিলা থাকবে। সুতরাং এই স্কিল ডেভেলপমেন্টে মহিলার জন্য আইসিটি রিলেটেড যে ব্যবসাগুলো আছে, দিস ইজ দ্য নিউ ওয়ার্ল্ড বিফোর আস। এখানে যদি আমাদের মেয়েগুলো গিয়ে ওখানে এই স্কিল সেন্টারগুলোতে, ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং নেই, আমাদের প্রোগ্রাম আছে আগামী দিনে একটা রোবাস্ট ইন্টারনেট সিস্টেমের মাধ্যমে সারা দেশে ইন্টারনেট ফ্যাসিলিটির মাধ্যমে এই সুযোগটা আমরা সৃষ্টি করতে চাই দেশের বিভিন্ন এলাকায়। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যে কল সেন্টার আমাদের পাশের দেশে আছে না, সব জায়গায় কল সেন্টার আছে, মেয়েরা কাজ করছে, অনেক বেশি বেতনে কাজ করছে, ডেটা সেন্টারে কাজ করছে, অনলাইন ব্যবসা করছে, তাদের প্রোডাক্টগুলো তারা অনলাইন বিক্রি করছে। এই জায়গায় যে আরেকটা এরিয়া আমি বলছি, যে স্পোর্টস ইকোনমি ইজ অ্যানাদার এরিয়া। মহিলাদের জন্য খুব সহজ ব্যাপার। তারা কিন্তু আজকাল মেয়েরা ক্রিকেট খেলছে, এখানে আছে নাকি ক্রিকেট? কোন ক্রিকেটার আসছে? ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, আর্চারি করছে, শুটিং করছে, আমাদের মেয়েরা ভালো করছে তো। সো ওয়াই নট গিভ দেম দ্য অপরচুনিটি। আমরা যে স্পোর্টস সেন্টার গুলো গ্রামে গঞ্জে করতে যাব বিভিন্ন এলাকায়, আমরা মনে করি ইট ক্যান বি ক্যারিয়ার। বাংলাদেশে স্পোর্টস ক্যারিয়ারের মাধ্যমে যে কারো যে জীবনযাত্রা চলতে পারে, এই কনসেপ্ট আমাদেরকে আনতে হবে, যেটা আমরা আনতে চাই, যে আমাদের মেয়েরা প্রত্যেকটা তাদের ক্যারিয়ারের মধ্যে they can be a shooter, they can be a footballer, they can be a cricketer. Another area হচ্ছে সংস্কৃতি আর এন্টারটেইনমেন্টে। আমাদের বাংলাদেশ কিন্তু থিয়েটারের মধ্যে অনেক বেশি আমাদের পটেনশিয়াল আছে। আমরা আগে অনেক থিয়েটার দেখতাম বাংলাদেশে। আমাদের মিউজিক আছে, আমাদের নিজস্ব মিউজিক গ্রামে গঞ্জে আছে, লালন আছে, পল্লীগীতি আছে, অনেক মিউজিক, কিন্তু উই নেভার মনিটাইজ। আমরা এগুলোকে মনিটাইজ করি নাই। আমরা যদি ঢাকায় একটা থিয়েটার ডিস্ট্রিক্ট করি, চিরঙ্গের থিয়েটার, ডিভিশনাল থিয়েটার ডিস্ট্রিক্ট করি, এই ক্যারিয়ার নিয়ে মহিলারা পার্সু করতে চায় থিয়েটারের মাধ্যমে, পেইন্টিং এর মাধ্যমে, মিউজিকের মাধ্যমে। উই নিড টু মনিটাইজ দিস থিংস। এবং
আমরা যদি এগুলো মনিটাইজ করি, আমি একটা এক্সাম্পল দিই। আমাদের দেশে ইয়াং পেইন্টার এত বেশি আঁকছে আজকাল। ইয়াং মেয়েরা অনেক বেশি, ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা বেশি এখানে। এক ব্যক্তি আছে আমার অফিসে, একদিন আসছে, আমি এক্সাম্পলটা এর জন্য দিচ্ছি বুঝতে সুবিধা হবে। সে একটা পার্বত্য চট্টগ্রামের চাকমা, আমার কাছে আসছে একটা অন্য কাজে, বলছে স্যার আমি কিন্তু পেইন্টিং করি। তো আমি যে তোমার পেইন্টিং দুইটা নিয়ে আসো তো। সে দুইটা নিয়ে আসলো, বিউটিফুল পেইন্টিং, বাংলা যে হিল ট্র্যাক্সের পাহাড়ের মধ্যে তাদের লাইভলিহুডের উপর তার সব পেইন্টিং গুলো। তো আমি তাকে বললাম এটা কত দিতে হবে টাকা। একটা খুব এত কম বললো, 5,000 টাকা বলে একটা পার পেইন্টিং। আই কুডন্ট বিলিভ ইট। আমি তাকে একটু বেশি দিয়েছি। আমি বলি তোমার একটা পেইন্টিং শো করব, এক্সিবিশন করব। সো উই অ্যারেঞ্জড এ পেইন্টিং এক্সিবিশন ফর হিম। এবং এই পেইন্টিং যে আমাকে 5,000 টাকা করে অফার করে গেছে, জাস্ট হ্যাভ এ গেস এ কত দামে বিক্রি হচ্ছে। একটা গ্যাস করেন তো দেখি, কেউ কত দিয়ে বিক্রি করছে একটা গ্যাস করেন তো। মিনিমাম 50, উপরে 1 লক্ষের উপরে। So we have not created opportunity for our people. আমরা আমাদের মেয়েরা গ্রামে গঞ্জে যাদের যেখানে যেখানে যার পটেনশিয়াল আছে, আমাদের আগামী দিনে বিএনপির পলিসি হচ্ছে এই পটেনশিয়াল, এই সম্ভাবনাকে পুরোপুরি কিভাবে আমরা কাজে লাগাবো। আমাদের বিনিয়োগ হবে এইসব জায়গায়। এই জায়গায় আমরা বিনিয়োগ করব বেশি করে, যাতে করে আমাদের সিটিজেনদের লাইভলিহুড চেঞ্জ হয়, আমাদের সিটিজেনদের যে আগামী দিনে তাদের ফ্যামিলির যে ইনসিকিউরিটি আছে সেখান থেকে বেরিয়ে আসতে পারে, এবং তারা যাতে সবকিছুতে অংশগ্রহণ করতে পারে। আমি যে ডেমোক্রেটাইজেশন বলেছি, নট ইন পলিটিক্স, অলসো ইন ইকোনমি। আমি আশা করি যে মেয়েদের এখন রূপালী একটা ভালো কথা বলেছে যে আপনারা নিজেদেরকে ওইভাবে চিন্তা করবেন কেন, এই যেখানে সুযোগ আছে এটা আপনারা বের করেন। অশেষ ধন্যবাদ আপনাকে। কিন্তু এটা বলতেই হয় যে চিন্তা না করে উপায় নেই, কারণ আমাদের জন্য যখন এরকম বলা হয় যে আমরা শুনি 5 ঘন্টা ওয়ার্ক আওয়ার এবং বাসায় থাকলে রিওয়ার্ড দেওয়া হবে, তখন আসলে চিন্তা করতেই হয়। আপনি বলেছেন যে আপনি মাইনরিটি ফিল করছেন, এটা শুনে আমার ভালো লাগলো। তাহলে আপনি বুঝবেন যে আমাদের কেমন লাগে। আমরা সবসময় এই ফিলিং এর মধ্যেই আছি, এবং আজকের ইভেন্টটা একটা উল্লেখযোগ্য ইভেন্ট এই জন্য যে আমরা চেষ্টা করেছি সব সেক্টর থেকে নারী প্রতিনিধি রাখবার জন্য, এবং এত নারীর সামনে নারীদের বিষয়ে কথা হচ্ছে। এবং আপনি যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন, আমরা কিন্তু সেটা মনিটর করব যে আপনারা কতটুকু আসলে এক্সিকিউট করছেন। এটা প্রতিশ্রুতি না, আই ক্যান টেল ইউ, এটা কিন্তু প্রতিশ্রুতি না। এটা হয় কি, আমাদের অনেকে বলেছেন, সঠিকভাবেই বলেছেন, যে অনেকগুলো কথা বলা হয়, পলিসি দেওয়া হয়, কিন্তু পলিসি ইমপ্লিমেন্টেশন হয় না। আই ক্যান অ্যাসিওর ইউ একটা ব্যাপারে, যে আমরা যে প্রতিশ্রুতিগুলোর কথা বলছি এগুলোর উপরে আমাদের ডিটেইলড হোমওয়ার্ক করেছে। উই বার্নড লট অফ মিডনাইট অয়েল ওভার লাস্ট ইয়ার এন্ড হাফ। আমরা সবগুলো স্টাডি করেছি, রিসার্চ করেছি, এগুলোর ব্যাপারে ইমপ্লিমেন্টেশন কিভাবে করা হবে এটা চিন্তা করেছি, এটার উপর বাজেট কি হতে পারে এবং বাজেটের সোর্স কোত্থেকে আসবে। I think we have done our homework. I can assure you, inshallah, আমরা যে পলিসি, আমি একটা এক্সাম্পল দিই, যে ফ্যামিলি কার্ড, প্রত্যেক গৃহকর্তীর জন্য একটা ফ্যামিলি কার্ড থাকবে। অর্থাৎ এই যে ব্যক্তিটি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে, আমাদের গৃহকর্তী, হোম মেকার, ওনার সবাই স্যালারি আছে, ছেলেদের স্যালারি আছে, মেয়েদের আছে, হাজবেন্ডের আছে, কিন্তু যিনি সকাল থেকে রাত পর্যন্ত পুরো ঘরটা সংসারটা সামলাইলো তার কোনো স্যালারি নেই। তো দ্য হোল আইডিয়া অফ ফ্যামিলি কার্ড যেটা আসছে, তারেক রহমান সাহেব যেটা চিন্তা করেছেন, অর্থাৎ প্রত্যেকটা গৃহকর্তী 2,500 আপ টু 2,500 টাকা পাবে। ইটস এ স্যালারি ডিসাইডেড বাই দ্য গভর্নমেন্ট, বিকজ কেউ তো তাকে পে করছে না, বাংলাদেশ গভর্নমেন্ট পে করবে এই স্যালারি। এবং 2,500 টাকা কিন্তু খুব বেশি টাকা নয়, কিন্তু বাট ইটস এ রেসপেক্ট। এই যে আমাদের হোম মেকার যিনি কাজ করছে, ওনার প্রতি রেসপেক্ট, এবং ওনার একটা ইন্ডিপেন্ডেন্স এখানে। ইটস এ রেসপেক্ট টু হ্যাভ, অলসো হ্যাভ ইন্ডিপেন্ডেন্স
এই টাকাটা সে নিজে খরচ করবে, তার হাজবেন্ডকে দেবে না, সে নিজে খরচ করবে না, মেয়েকে দেবে, ছেলে, বাট ইট ইজ হার মানি। আমি একটা এক্সাম্পল দিলাম এই জন্য, এই পলিসিতে কত টাকা লাগবে আমরা হিসাব করেছি, এই পলিসিটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব সেটাও আমরা হিসাব করেছি, এবং এই বাজেটটা কত টাকা সেটাও আমরা হিসাব করেছি, কোত্থেকে আসবে, কোন সোর্স থেকে আসবে সেটা আমরা হিসাব করেছি। সো ইটস নট জাস্ট এ প্রমিস, ইটস নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট, ইট ইজ আমাদের সবকিছু রেডি করে আমরা প্রত্যেকটা পলিসি দিয়েছি। এবং মহিলাদের জন্য যে পলিসিগুলো করেছে আমি তো বলেছি, অ্যাপার্ট ফ্রম রিমুভিং দ্য গ্লাস সিলিং, এটা আমাদের করতে হবে, এটা আমাদের মানসিক ব্লক যেটা আছে, উই হ্যাভ টু ডু দ্যাট। বাট টার্গেটেড যে প্রোগ্রামগুলো করা হয়েছে মহিলাদের জন্য, প্র্যাকটিক্যালি সবগুলো পলিসিতে আপনি দেখবেন মহিলাদের জোর বেশি। এই যে স্পোর্টস ইকোনমি বলেন, আমি যে গ্রামে গঞ্জে আমাদের আর্টিজেনদের কথা বলছি, আর্টিজেনস আর মোস্টলি উইমেন। ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এই কনসেপ্টটা আমরা নিয়েছি, কিন্তু যাতে করে প্রত্যেক, যে অনেকে বলছে ঘরের মধ্যে গৃহকর্ত্রী খালি ঘর সামলাচ্ছে, কেন সে ঘর সামলাবে? she can be productive, ঘর সামলাইও স্টিল বি প্রোডাক্টিভ। এই জন্য ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্টের যে কনসেপ্টটা, যে শীতল পাটি যারা যেই ভিলেজটা বানাবে, পুরো ভিলেজটা কিন্তু শীতল পাটি বানাবে, অনলাইন বিক্রি করবে, অ্যামাজন, আলিবাবায় বিক্রি করবে, এবং ওই ফ্যামিলির সে মহিলাগুলো সবাই আর্নার হবে, কিন্তু দে উইল অল বি ব্রেড আর্নার, সবাই কাজ করতেছে তো, এবং বাড়িতে বসে কাজ করতেছে, তাকে ট্রাভেল করে কোথাও যেতে হচ্ছে না। সো উই আর রিচিং আউট টু দ্যাম। মহিলাদের বাসায় বসে, বাড়িতে বসে, প্রত্যন্ত অঞ্চলে থাকে কাজ করতে পারবে। যে কল সেন্টারগুলো বাংলাদেশে সব জায়গায় হবে, যে কল সেন্টারে তো আমাদের লোকাল মহিলারা ঢাকায় আসার দরকার নেই, চিটগাং আসার দরকার নেই। বাট এইটার জন্য যে ইনভেস্টমেন্টগুলো প্রয়োজন, আমরা প্রায়োরিটি বেসিসে ইনভেস্টমেন্টগুলো করছি। এবং ওভারঅল আমি একটা কথা বলছি, মেজরিটি অফ দ্য বেনিফিশিয়ারি আমাদের পলিসির হবে মহিলারা, মেজরিটি অফ দ্য বেনিফিশিয়ারি মহিলারাই হবে।